একটুখানি সত্যি কি বলবেন আপনি যে মঙ্গলবার দিন তিনি ইস্তফা দিচ্ছেন এবং জোর গুঞ্জন এই মুহূর্তে তিনি রাজনীতি ময়দানে আসছেন, তিনি সেই ইঙ্গিত নিজেও দিয়েছেন এবং সূত্র মোতাবেক যে খবর আমরা পাচ্ছি বিজেপির হয়ে তিনি তমলুক থেকে প্রার্থী হতে চলেছেন, কি বলবেন? শুনুন, অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পুরো স্বতন্ত্র এক ব্যক্তি। সে এতদিন সার্ভিস টু দি নেশন করেছেন, তার স্বতন্ত্র অধিকার আছে। সে যে কোনো দলে বেরিয়ে গিয়ে দল করতে পারে, সে এনজিও চালাতে পারে, সে তার স্বতন্ত্র আছে। সে যতক্ষণ না কোনো দলের পতাকা ধরছে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো রকম বা তার মানে তার ফেভারে হোক বা এগেনস্টে হোক কোনো মন্তব্য করা এটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ উনি আগে রেজিগনেশন দিক, উনি কোন দলে যাচ্ছে, তারপর এই মন্তব্যগুলো পরিষ্কার হয়ে যাবে। সাধারণ মানুষের কাছে তুলে ধরা সহজ হয়ে যাবে যে তার কিভাবে সে আগামী দিনে কিভাবে চলবে আর কেন সে কিভাবে এই এতদিন সে যে জাজমেন্টগুলো দিয়েছে তার পেছনে তার কি উদ্দেশ্য বা কারণ ছিল। তার আগে আমার মনে হয় কোনো মন্তব্য করা উচিত না। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো অর্ডার, যে কোনো জাজই কোনো অর্ডার করুক বা কনভিকশন করুক, সেই অর্ডারগুলো কিন্তু বেস করে কিন্তু এভিডেন্সের ওপর। সেই এভিডেন্স কিন্তু জাজেরা কালেক্ট করে না, সেই এভিডেন্স কালেক্ট করে যে তদন্তকারী সংস্থাগুলো। তো সেই তদন্তকারী সংস্থাগুলো যদি প্রপার এভিডেন্স না থাকে বা প্রপার এভিডেন্স কালেক্ট না করতে পারে, আর যদি প্রপার ইনভেস্টিগেশনে কোনো গলত থাকে, সেইটার জন্য তো কেসের কোনো মেরিট থাকে না। আজকে আমার কথা হচ্ছে, আপনারা যেটা দুর্নীতি বলছেন, সেই দুর্নীতির এভিডেন্স কোথায়? সেই দুর্নীতিকে এভিডেন্স করে জাজমেন্টের খাতায় আনতে হবে। তো অভিজিৎ গাঙ্গুলি তো ঠিকই বলেছেন, যার যেই হোক এভিডেন্সের ভিত্তিতে অর্ডার হবে। কিন্তু এভিডেন্স, হোয়ার ইজ দি এভিডেন্স? আপনারা একটা টাইমে বিরোধীরা যেরমভাবে কথাগুলো বলেছিল, যেরমভাবে আরে এভিডেন্সগুলো তো প্রমাণিত করতে হবে, প্রমাণিত করতে হবে। আপনারা তো ভারতবর্ষের বিভিন্ন শুনুন, পার্থবাবুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু দ্যাট ইজ আন্ডার ট্রায়াল। যতক্ষণ না কনভিকশন হচ্ছে তাকে আমি কখনো অভিযুক্ত বলতে পারি না। একটা আইন, আপনি একটা বিজেপির প্রতিনিধি হয়ে বলতে পারেন, আমি বলতে পারবো না। না বলতে পারবেন না। আমার পাশের আইনজীবী আছে, তিনিও বলতে পারবেন না। কনভিক্টেড হচ্ছে ততক্ষণ কি তাকে আমি দোষী বলবো না? তাকে অ্যাকিউজ বলা যেতে পারে, অবশ্যই অ্যাকিউজ বলবো, এবং অ্যাকিউজ তো বলবো। এক সেকেন্ড একটা প্রশ্ন, আর শুনতো না, একটা প্রশ্ন নেবো, ছোট্ট প্রশ্ন। আচ্ছা বলুন তো, যতদিন না কনভিক্টেড হয় ততদিন সে অপরাধী নয়, তাহলে এই লোকগুলোকে আপনারা বহিষ্কার করেছেন কেন? একাধিক অবশ্যই কেন করেছেন? তাদের তো অপরাধী নয়, তাদেরকে আপনার যুক্তিতে। শুনুন, তাদেরকে যখন অ্যাকিউজ করা হয়েছে তখন দল অবশ্যই এটা গতিয়ে দেখবে, এবং দল সেটা জাজমেন্টের উপর যাতে তার ফ্রি লিবার্টি থাকে সেই লিবার্টি দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বহু মামলায় চার্জশিট দিতে পারছে না, এখনো পর্যন্ত সারদা মামলার চার্জশিট দেওয়া হয়নি। আপনাদের নেতৃত্বাধীন বিজেপি সরকার আজকে এখনো পর্যন্ত 2014 সালে সারদা মামলার চার্জশিট দিতে পারেনি। একটুখানি সত্যি কি বলবেন আপনি যে মঙ্গলবার দিন তিনি ইস্তফা দিচ্ছেন এবং জোর গুঞ্জন এই মুহূর্তে তিনি রাজনীতি ময়দানে আসছেন, তিনি সেই ইঙ্গিত নিজেও দিয়েছেন এবং সূত্র মোতাবেক যে খবর আমরা পাচ্ছি বিজেপির হয়ে তিনি তমলুক থেকে প্রার্থী হতে চলেছেন, কি বলবেন? শুনুন, অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পুরো স্বতন্ত্র এক ব্যক্তি। সে এতদিন সার্ভিস টু দি নেশন করেছেন, তার স্বতন্ত্র অধিকার আছে। সে যে কোনো দলে বেরিয়ে গিয়ে দল করতে পারে, সে এনজিও চালাতে পারে, সে তার স্বতন্ত্র আছে। সে যতক্ষণ না কোনো দলের পতাকা ধরছে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো রকম বা তার মানে তার ফেভারে হোক বা এগেনস্টে হোক কোনো মন্তব্য করা এটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ উনি আগে রেজিগনেশন দিক, উনি কোন দলে যাচ্ছে, তারপর এই মন্তব্যগুলো পরিষ্কার হয়ে যাবে। সাধারণ মানুষের কাছে তুলে ধরা সহজ হয়ে যাবে যে তার কিভাবে সে আগামী দিনে কিভাবে চলবে আর কেন সে কিভাবে এই এতদিন সে যে জাজমেন্টগুলো দিয়েছে তার পেছনে তার কি উদ্দেশ্য বা কারণ ছিল। তার আগে আমার মনে হয় কোনো মন্তব্য করা উচিত না। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো অর্ডার, যে কোনো জাজই কোনো অর্ডার করুক বা কনভিকশন করুক, সেই অর্ডারগুলো কিন্তু বেস করে কিন্তু এভিডেন্সের ওপর। সেই এভিডেন্স কিন্তু জাজেরা কালেক্ট করে না, সেই এভিডেন্স কালেক্ট করে যে তদন্তকারী সংস্থাগুলো। তো সেই তদন্তকারী সংস্থাগুলো যদি প্রপার এভিডেন্স না থাকে বা প্রপার এভিডেন্স কালেক্ট না করতে পারে, আর যদি প্রপার ইনভেস্টিগেশনে কোনো গলত থাকে,
সেইটার জন্য তো কেসের কোনো মেরিট থাকে না। আজকে আমার কথা হচ্ছে আপনারা যেটা দুর্নীতি বলছেন, সেই দুর্নীতির এভিডেন্স কোথায়? সেই দুর্নীতিকে এভিডেন্স করে জাজমেন্টের খাতায় আনতে হবে। তো অভিজিৎ গাঙ্গুলি তো ঠিকই বলেছেন, যার যেই হোক এভিডেন্সের ভিত্তিতে অর্ডার হবে, কিন্তু এভিডেন্স হোয়ার ইজ দি এভিডেন্স? আপনারা একটা টাইমে বিরোধীরা যেরম ভাবে কথাগুলো বলেছিল, যেরম ভাবে আরে এভিডেন্স গুলো তো প্রমাণিত করতে হবে, প্রমাণিত করতে হবে। আপনারা তো ভারতবর্ষের বিভিন্ন শুনুন, পার্থবাবুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু দ্যাট ইজ আন্ডার ট্রায়াল। যতক্ষণ না কনভিকশন হচ্ছে তাকে আমি কখনো অভিযুক্ত বলতে পারি না। একটা আইন, আপনি একটা বিজেপির প্রতিনিধি হয়ে বলতে পারেন, আমি বলতে পারবো না। না বলতে পারবেন না। আমার পাশের আইনজীবী আছে, তিনিও বলতে পারবেন না। কনভিক্টেড হচ্ছে ততক্ষণ কি তাকে আমি দোষী বলবো না? তাকে অ্যাকিউজ বলা যেতে পারে, অবশ্যই অ্যাকিউজ বলবো, এবং অ্যাকিউজ তো বলবো। আমি 10 সেকেন্ড একটা প্রশ্ন, আর শুনতো না, একটা প্রশ্ন নেবো, ছোট্ট প্রশ্ন। আচ্ছা বলুন তো, যতদিন না কনভিক্টেড হয় ততদিন সে অপরাধী নয়, তাহলে এই লোকগুলোকে আপনারা বহিষ্কার করেছেন কেন? একাধিক অবশ্যই কেন করেছেন? তারা তো অপরাধী নয়। আপনার যুক্তিতে শুনুন, তাদেরকে যখন অ্যাকিউজ করা হয়েছে তখন দল অবশ্যই এটা গতিয়ে দেখবে, এবং দল সেটা জাজমেন্টের উপর যাতে তার ফ্রি লিবার্টি থাকে সেই লিবার্টি দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বহু মামলায় চার্জশিট দিতে পারছে না, এখনো পর্যন্ত সারদা মামলার চার্জশিট দেওয়া হয়নি। আপনাদের নেতৃত্বাধীন বিজেপি সরকার আজকে এখনো পর্যন্ত 2014 সালে সারদা মামলার চার্জশিট দিতে পারেনি। একটুখানি সত্যবাবু কি বলবেন আপনি যে মঙ্গলবার দিন তিনি ইস্তফা দিচ্ছেন এবং জোর গুঞ্জন এই মুহূর্তে তিনি রাজনীতি ময়দানে আসছেন, তিনি সেই ইঙ্গিত নিজেও দিয়েছেন, এবং সূত্র মোতাবেক যে খবর আমরা পাচ্ছি বিজেপির হয়ে তিনি তমলুক থেকে প্রার্থী হতে চলেছেন, কি বলবেন? শুনুন, অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পুরো স্বতন্ত্র এক ব্যক্তি। সে এতদিন সার্ভিস টু দি নেশন করেছেন, তার স্বতন্ত্র অধিকার আছে। সে যে কোনো দলে বেরিয়ে গিয়ে দল করতে পারে, সে এনজিও চালাতে পারে, সে তার স্বতন্ত্র আছে। সে যতক্ষণ না কোনো দলের পতাকা ধরছে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো রকম বা তার মানে তার ফেভারে হোক বা এগেনস্টে হোক কোনো মন্তব্য করা, এটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ উনি আগে রেজিগনেশন দিক, উনি কোন দলে যাচ্ছে, তারপর এই মন্তব্যগুলো পরিষ্কার হয়ে যাবে, সাধারণ মানুষের কাছে তুলে ধরা সহজ হয়ে যাবে যে তার কিভাবে সে আগামী দিনে কিভাবে চলবে, আর কেন সে কিভাবে এই এতদিন সে যে জাজমেন্টগুলো দিয়েছে তার পেছনে তার কি উদ্দেশ্য বা কারণ ছিল। তার আগে আমার মনে হয় কোনো মন্তব্য করা উচিত না। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো অর্ডার, যে কোনো জাজই কোনো অর্ডার করুক বা কনভিকশন করুক, সেই অর্ডারগুলো কিন্তু বেস করে কিন্তু এভিডেন্সের ওপর। সেই এভিডেন্স কিন্তু জাজেরা কালেক্ট করে না, সেই এভিডেন্স কালেক্ট করে যে তদন্তকারী সংস্থাগুলো। তো সেই তদন্তকারী সংস্থাগুলো যদি প্রপার এভিডেন্স না থাকে বা প্রপার এভিডেন্স কালেক্ট না করতে পারে, আর যদি প্রপার ইনভেস্টিগেশনে কোনো গলত থাকে, সেইটার জন্য তো কেসের কোনো মেরিট থাকে না। আজকে আমার কথা হচ্ছে আপনারা যেটা দুর্নীতি বলছেন, সেই দুর্নীতির এভিডেন্স কোথায়? সেই দুর্নীতিকে এভিডেন্স করে জাজমেন্টের খাতায় আনতে হবে। তো অভিজিৎ গাঙ্গুলি তো ঠিকই বলেছেন, যার যেই হোক এভিডেন্সের ভিত্তিতে অর্ডার হবে, কিন্তু এভিডেন্স হোয়ার ইজ দি এভিডেন্স? আপনারা একটা টাইমে বিরোধীরা যেরম ভাবে কথাগুলো বলেছিল, যেরম ভাবে আরে এভিডেন্স গুলো তো প্রমাণিত করতে হবে, প্রমাণিত করতে হবে। আপনারা তো ভারতবর্ষের বিভিন্ন শুনুন, পার্থবাবুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু দ্যাট ইজ আন্ডার ট্রায়াল। যতক্ষণ না কনভিকশন হচ্ছে তাকে আমি কখনো অভিযুক্ত বলতে পারি না। একটা আইন, আপনি একটা বিজেপির প্রতিনিধি হয়ে বলতে পারেন, আমি বলতে পারবো না। না বলতে পারবেন না। আমার পাশের আইনজীবী আছে, তিনিও বলতে পারবেন না। কনভিক্টেড হচ্ছে ততক্ষণ কি তাকে আমি দোষী বলবো না? তাকে অ্যাকিউজ বলা যেতে পারে, অবশ্যই অ্যাকিউজ বলবো, এবং অ্যাকিউজ তো বলবো। আমি 10 সেকেন্ড একটা প্রশ্ন, আর শুনতো না, একটা প্রশ্ন নেবো, ছোট্ট প্রশ্ন। আচ্ছা বলুন তো, যতদিন না কনভিক্টেড হয় ততদিন সে অপরাধী নয়, তাহলে এই লোকগুলোকে আপনারা বহিষ্কার করেছেন কেন? একাধিক অবশ্যই কেন করেছেন? তারা তো অপরাধী নয়। আপনার যুক্তিতে শুনুন, তাদেরকে যখন অ্যাকিউজ করা হয়েছে তখন দল অবশ্যই এটা গতিয়ে দেখবে, এবং দল সেটা জাজমেন্টের ওপর যাতে তার
আরে ফ্রি শেখ লিবার্টি শাহজাহানকে থাকে 6 বছর বহিষ্কার সেই লিবার্টি দেওয়া করেছে। সে তো হয়েছে, অপরাধী প্রমাণিত কিন্তু নয়। এখনো পর্যন্ত আপনার আপনার যুক্তি চার্জশিট আমি দিতে আসলে পারছে না, অর্জনদার বহু কাছে। মামলায় চার্জশিট দিতে পারছে না এখনো পর্যন্ত, সব সারদা ঠিক। মামলার চার্জশিট দেওয়া আরে হয়নি। শেখ শাহজাহানকে তো আপনারা বহিষ্কার করলেন কেন? আপনাদের নেতৃত্বাধীন শুধু বিজেপি আপনার সরকার যুক্তিতে আমি প্রশ্ন আমি করছি। আজকে এখনো পর্যন্ত 2014 সালে সারদা মামলার চার্জশিট দিতে পারেনি। প্রশ্নগুলোর আসল প্রশ্নের